সরকারের তরফে আজকে এই নির্দেশিকা জারি করে ঘোষণা করে দেওয়া হয় যে বাংলার অর্থাৎ রাজ্যের সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল। স্বদেশ পর্যায়ের এই গান রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। এই গানটি রাজ্য সঙ্গীত হিসেবে গাওয়া হবে এবং সেটি দাঁড়িয়ে গাওয়া হবে। যে কোনো অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে রাজ্য সঙ্গীতের পর জাতীয় সঙ্গীত গাওয়া হবে। আজকে সরকারি নির্দেশিকা জারি করে ঘোষণা করা হলো রাজ্যের নতুন সঙ্গীত এবং সেই সঙ্গে বাংলা দিবস হিসেবে ঘোষণা করা হলো পয়লা বৈশাখকে। পয়লা বৈশাখ এটা কি রাজ্য দিবস হয় কখনো? পয়লা বৈশাখ তো বাঙালির দিবস। বাংলাদেশেও পয়লা বৈশাখ হয়, নিউ ইয়র্কের বাঙালিরাও পয়লা বৈশাখ করে, ব্যাঙ্গালোরের বাঙালিরাও পয়লা বৈশাখ করে। তো পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হয় কি করে? পশ্চিমবাংলার যে মানচিত্র এখন, এই মানচিত্রটা 1956 সালে পুরুলিয়া আসবার পর পয়লা নভেম্বর। তাহলে পয়লা নভেম্বর হলে তো বোঝা যেত যে এই পশ্চিমবাংলার একটা মানচিত্র উনি খেয়াল করলেন। তো প্রয়োজনীয় বলে আমি মনে করি না, অপ্রয়োজনীয়। নিজেকে মহামানব বানাবার একটা প্রচেষ্টা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার বাংলা দিবস, পয়লা বৈশাখ এবং রাজ্যের নতুন সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলার মাটি বাংলার জল রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে ঘোষণা করে দেওয়া হয় এবং বাংলার মাটি বাংলার জল রাজ্যের এই সঙ্গীত সেটি দাঁড়িয়ে গাওয়া বাধ্যতামূলক। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে এই গান গাওয়া হবে এবং তারপর জাতীয় সঙ্গীত গাওয়া হবে। রাজ্য সরকারের তরফে আজ এমনই ঘোষণা করা হয়। এবার পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করলো রাজ্য সরকার। নির্দেশিকা জারি হলো রাজ্য সরকারের তরফে। ঘোষণা করা হলো রাজ্যের নতুন সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত স্বদেশ পর্যায়ের বাংলার মাটি বাংলার জল। এই গানটি রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হলো। গাইতে হবে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্য, আপনি শুনলেন রাজ্য সরকারের তরফে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বাংলা দিবস এবং রাজ্যের সঙ্গীত বাংলার মাটি বাংলার জল, কি বলবেন? দেখুন, আমরা সবাই পয়লা বৈশাখকে আমাদের নববর্ষ হিসেবে মানি, আমরা তাকে আনন্দ করি, মানুষের পরিবারকে নিয়ে আমরা উৎসব উদযাপন করি। আসে একটা সরকার চলে যায়, আমরা সংবিধান সর্বোপরি, সংবিধান মেনে সরকার তৈরি হয়, সরকার চালায়। আমি বুঝতে পারছি না যে এটার মধ্যে এটা নতুন সঙ্গীত, কোনো রাজ্যে হয়তো পতাকা আছে, কিন্তু সংবিধানের কোথাও এরকম প্রভিশন আছে কিনা যে রাজ্যের একটা নতুন করে সঙ্গীত তৈরি হলো, সেই সঙ্গীতে তাকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়াতে হবে। আসলে ওই সিম্বলিক তৈরি করে একটা বিতর্ক সৃষ্টি করা, তার সাথে সাথে একটা নতুন ইস্যু তৈরি করে সেটাকে মানুষকে ডাইভার্ট করা। আসলে রাজ্য সরকার কার্যত ব্যর্থ হয়েছে বলেই এই সমস্ত ইস্যুকে, নন ইস্যুকে ইস্যু তৈরি করে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। উৎসব আনন্দ নিশ্চয়ই থাকবে, কিন্তু রুটি রুজি রোজগার বাসস্থানের ইস্যুগুলোকে রাজ্য সরকার দেখা উচিত। সেগুলোকে বাদ দিয়ে এই করা মানে অপ্রাসঙ্গিক বিষয়, এবং এই বিষয়গুলো সেকেন্ডারি হতে পারে কিন্তু প্রাইমারি কখনোই নয়। মানুষকে ভুলিয়ে রাখার যে অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা থেকে মনে হচ্ছে বাংলা পিছিয়ে যাচ্ছে। এটা বাংলার আসল উদ্দেশ্য ছিল না। রুটি রুজি চাকরি রোজগার, যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে তারা কোথায় যাবে? তারা কি নববর্ষে শুধু বাংলা গান বাজবে আর তার সঙ্গে উঠে দাঁড়াবে? এই বাংলা চলছে পশ্চিমবাংলা, এটাই গিয়ে বাংলা, এটাই বিশ্ব বাংলা। এটা লজ্জাস্কর আমাদের কাছে মনে হচ্ছে। ধন্যবাদ সৌম্যদা।